আরে আপনি কেমন আছেন? আর বললো না, তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তা কি মনে করে? বলছিলাম কি, ওই যে আমার জামাই আসছিল, ওর মার রেজাল্টটা কি আইছে? মোটামুটি কপ টেস্টিং করতে দিয়েছিল না? ও, আর বলো না, টিবি আইছে। আমি যা ভাবিছি তাই হয়েছে। তাহলে ডাক্তারবাবু এখন কি দেখি করা যায়? কোনো সমস্যা নেই, 6 মাস ওষুধ খালি একদম ক্লিয়ার হয়ে যাবে। বলছি 6 মাস লাগবে? তার আগে কমানোর কোনো যন্ত্র নাই? আরে বাবা, একটা বাচ্চা হতে যেমন 9 মাস সময় লাগে, তেমনি একটা রোগ সারতে 6 মাস সময় লাগে, বুঝতে পারিস? মহা যন্ত্রণা যে। বলছি ওর মারে পাঠাই দিও, ঠিক আছে? ওষুধ ফষুধ দিতেই হবে। আচ্ছা, এখন ডাইরেক্ট হাবুক বাড়ি যেতে হবে। বাবা, এমএলএর সাথে ঘরে এমএলএর অ্যাসিস্ট্যান্ট, এর পাওয়ার আছে বললেই হবে না। মালটা একদম সাদা সিম্পল থাকে, কিন্তু মালের মাথায় বিশাল বুদ্ধি। লুঙ্গি পরে ঘরে। আমিও ভাবতেছি কি লুঙ্গি পরে ডাক্তারি করবো নাকি, তাহলে অনেক রুগী টুকি বেশি আসতো। কেমন আছিস? ভালো আছি। বলছি জিজু কোথায়? ও ওদের বাড়িতে আছে। ও বাবা, জিজু কখন আসবে? জিজুকে না দেখলে যে আমার ভালো লাগছে না। আসবে এখানে বিকালে। বলছি তুই যে একটা ছেলেকে ভালোবাসতি, তার সঙ্গে বিয়ে করলি না কেন? দুঃখের কথা বলবো কত, যদি বলি গোষ্ঠী শত। হয়েছে হয়েছে, কি হয়েছে সেটা খুলে বল। যারা ভালোবাসতাম সেটা বৌদির সঙ্গে পালাই চলে গেছে। ও মা, এ কি কথা বলছিস? হ্যাঁ রে, এর জন্য কোনো হারামজাদারে বিশ্বাস করতে নেই। ঠিক বলেছিস রে। মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, টাকা পয়সা গয়নাগাটি কম কিছু দিইনি। লাস্টে এরকম আমার সাথে ধোকাধাড়ি করলো, আমি আর কি বলবো। শুয়োরটা কোথায় গেছে? জানি না কোথায় গেছে। তুই খালি আমার একবার দেখাই দে, অন্য লিটানে ছেড়ে ফেলাবো। হ্যাঁ, আমার বোনের সাথে ফাজলামি। আর বলছি যার সঙ্গে বিয়ে হয়েছে সে ছেলেটা কেমন? আচ্ছা ভালো, কিন্তু মাথায় চুল নেই, ফল চুল লাগায় ঘুরে বেড়াই। টাক ছেলের সাথে বিয়ে করেছিস? আর বলিস না, বাড়ির লোকজন মিলে বিয়ে দিয়েছে। তোকে দেখতে না খারাপ, না তোর পয়সা পানি কিছে কম আছে। হ্যাঁ, লাস্টে এরকম টাক মাথা ছেলের সাথে বিয়ে করলি। সমাজ এখন কোথায় ঘুরতে গেলে লোকজন কি বলবে তোকে? আমার দুঃখ আমি জানি, কাকে বলবো আর বল। মাসি মেশো তোর সাথে কাজটা ঠিক করেনি। বলছি শেফালি মা, তোর জন্য কি আনবো? কিচ্ছু আনা লাগবে না। ও বাবা, এরকম রেগে আছিস কেন? তোমরা বোনের সাথে যা করেছো খুবই খারাপ কাজ করেছো। আর বলিস না, আমার এই বিয়েতে মত ছিল না, কিন্তু বলিস না তোর মেশো হারামজাদা। হ্যাঁ, ও আর ওই যে ঢ্যাবনা মিলে এই বিয়েটা তোড়ে ঝড়ি করে দিয়ে দিয়েছে। তোমাদের কিসে কম আছে? টাকা পয়সা গয়নাগাটি কিছুতে কম আছে? আর মেয়েও কি দেখতে খারাপ? হ্যাঁ, টাকমাথাটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে। ছি 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 ছি। তুই তো আসিসনি, তুই আসলে হয়তো বিয়েটা থামানো যেত। আর কি বলবো, মেশো আজকে আসুক, তারপরে বলছি। আর বলে এখন কি হবে? অনেক চেষ্টা করেছিলাম বিয়েটা যাতে না হয়, কিন্তু শুনলো না আমার কথা। বিয়ের পরে একদিনও বাড়ি যাসনি? গেছিলাম রে, গেছিলাম। গিয়ে দেখে আমার শাশুড়ির টিবি রোগ হয়েছে। মাসি আমার ব্যাগপত্র দাও, আমি এখন বাড়ি চলে যাবো। কেন রে মা? তোমাদের আর কি বলবো। হ্যাঁ, এমনিতে বোনটারে বিয়ে দিয়েছো, হ্যাঁ, একটা টাক মাথা বুড়ো মালের সাথে, আর উপরেতে সে বাড়ির টিবি রোগ আছে। সত্যি আর কি বলবো, তোমাকে তো বংশ পুরো একদম সাফ হয়ে যাবে টিবি রোগে। অনেকদিন হয়েছে টিবি, এরা তো কেউ কোনো ট্রিটমেন্ট করছে না। আমি গিয়ে ওর মার খাসি দেখে বুঝতে পারিছি টিবি হয়েছে। বলছি তুই আবার ধরিস ধরিস নি তো তোর শাশুড়ির পাটা? না না, ধরিতে বলেছি। নমস্কার, ভালো কাজ করেছিস। তাও তুই কালকে সকালবেলা আমার সাথে হসপিটালে যাবি, তোর একটা টেস্টিং করাতেই হবে। কি টেস্টিং মা? যে কোনো ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা টিবি রোগের। না রে, আমি অনেক দূরেই ছিলাম। যতই যা বলিস, ওই বাড়ির বিছানা কাতাকুতি সব জায়গায় ভাইরাস লাগিয়ে রয়েছে। যেখানে ধরবি হাত না ধরে কিছু খালি বারেই পেটে গেলি বারে শুরু হয়ে গেল। ও বাড়ি গিয়ে আমি কিছু খাইও নি, আর কোথাও বসিয়ে নি, 5 মিনিট শুধু দাঁড়িয়েছিলাম। তাহলে তো ভালোই হয়েছে, কোনো সমস্যা নেই। মেশো কোথায় গেছে? কোথায় গেছে? পার্টি অফিসে না ফাটি অফিসে। সত্যি মেশো যে একটা এমএলএ মানুষ, আর এরকম একটা গবেটের কাজ করলো, টাক মাথার ছেলের হাতে মেয়েটারে উঠে দিল। আর কি বলবো, সবই কপাল বোন রে, আর কি বলবো, সবই কপাল। এসব কপাল না, তোরা দেখে শুনে এই কাজ করেছিস। এখন আর কি করবো বল, বিয়ে হয়ে গেছে, এখন কি করবো? দেখো, বিকেলবেলা জিজু আসবে তো, আমি দেখবো। যদি তালের ভালো হয় তো ঠিক আছে, নাই তো এখনই ডিভোর্স দিয়ে অন্য কোথাও বিয়ে করাই দেবো, বুঝতে পারিস? কি 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 বলছিস তুই এসব কথা? ঠিকই বলছি। ওইসব ভাবা যাবার সাথে সারা জীবন সংসার করতে পারবে নাকি আমার বোন? আমার বোন হচ্ছে একদম নরম প্রকৃতির মানুষ। হ্যাঁ, ওই বাড়ি গিয়ে রান্না বান্না কাজকর্ম কিছু করতে পারবে? ও বাড়ি আবার ছাই যাবে না, খাইয়ে কাজ নাই। না না, আমি আর তোর মেশো সিদ্ধান্ত করেছি, ছেলে যদি এই বাড়ি থাকে তো ঠিক, না হলে তোর কথাই ঠিক, ওই ডিভোর্স করে দেয় ভালো। কেন যে আমি আসলাম না বিয়েতে, আর আসি বা কি করে? তোমরা এমন দিনই বিয়ে রাখিস যেদিন আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিলে পরে আবার অনেক ঝামেলা আছে, যার জন্য পরীক্ষা দিয়ে মোটামুটি ঘরে যেতে যেতে রাত হয়ে গেছে। আর আসি কি করে বিয়েটা ধরবো বলো? চল চল চল, তোরা খাওয়া দাওয়া করে নিবি। যে কথা শোনালে তারপর আর খাওয়া থাকে? চল দিদি চল। আয় মাসে ফালি, চলো। খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নেই, খালি বোনের দিক তাকায় খাচ্ছি, যে না খেয়ে ওর মুখটা কিরকম শুকাই গেছে। চল, তোর মেশো আসলি বলিস, আমাদের কোনো দোষ নেই, যত নষ্টের গোড়া হচ্ছে ওইটা। আজকে মেশো বাড়ি আসুক, তারপর দিচ্ছি। বলছি বাবা, কেমন আছো? আর ভালো। কেন বাবা, কি হয়েছে? আপনার স্ত্রী, মানে আমাদের ওই আর কি মাউইমা। হ্যাঁ, কি হয়েছে? রিপোর্ট আমি আনতে গেছিলাম, ওনার টিবি হয়েছে। টিবি হয়েছে? হ্যাঁ। বলছি হ্যাঁ, আমার বউর এখন কি হবে? কিচ্ছু হবে না, টেনশনের কোনো কারণ নেই। ডাক্তারবাবু ডাকিছে, 6 মাস ওষুধ খালি ঠিক হয়ে যাবে। আমার বউর কিচ্ছু হবে না তো? না না কাকা, ও ওতে কোনো সমস্যা নেই। বউটা কত ভালোবাসতাম, এখন যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আরে বাবা, টিবি রোগে কিচ্ছু হয় না, তো টেনশন করো না। বলছে হাগু কোথায়? হাগুদা স্কুলই গেছে। আর তোমাদেরও বলি হানি, 1 মাস হয়ে গেছে ভালো নাই, একটু ভালো ডাক্তার দেখাতে হয় না?
নিয়ে গেছিলাম সরকারি হসপিটালে 2-3 বার। আরে বাবা, সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করতে অনেক দেরি লাগে, প্রাইভেটে দেখাতে পারে এতদিন ঠিক হয়ে যেত। বলছি কি এখন কোনো টেনশনের কারণ নেই তো? কোনো টেনশনের কারণ নেই। কখন নিয়ে যেতে হবে? আজকের ভিতরে ডাক্তার দেখাতে বলেছে, আমি কেবল ওখান থেকে ঘুরে আসলাম। বলছি বাবা, টাকা পয়সা কিরকম কি খরচা হবে? ও টাকা পয়সা নিয়ে চিন্তা করার দরকার নেই, যা লাগে আমি দিয়ে দেবো। সত্যি বাবা, তোমার তুলনা হয় না, তুমি অপরিসীম। অপরিসীম? এখন যত নেটায় গুড়ায় বাড়িছে আমি। কেন? তুই সেদিন বললি যে তোর বন্ধু মাথায় চুল আছে, তোর বন্ধু বলো মাথায় চুল আছে, এখনো চুল উঠছে না কেন? সত্যি চুল আছে, তা একটু কম আছে, উঠতিছে না। দেখ রে, এখন যত দায় পড়েছে আমার উপরে, বাড়িতে সব লোক খাবরাখাবরি করতেছে যে কি ছেলে দেখে বিয়ে দিছো, হ্যাঁ? ছেলেরা চাকরি দিলাম, সবকিছু দিলাম, হ্যাঁ? এখন আমার উপরে সব ঝামেলা আসতেছে। কেন বাবা? সবকিছু আমি ম্যানেজ করে নিতাম, কিন্তু তোমার বউ যে টিভি হয়েছে, এখন এই তোমার বৌমা এই বাড়ি আসবে কি করে বলো দেখি? সেটাও তো একটা কথা। শোনো, তোমাদের যা খরচা বাচ্চা লাগে সব আমি দেবো, বুঝতে পারিছো, আমার গাটির থেকে। কিন্তু হাগুর শ্বশুর বাড়ি থাকতে হবে। শ্বশুর বাড়ি মানে ঘর জামাই? হ্যাঁ ঠিকই ধরিছো। কিন্তু বাবা, আমার একটা মাত্র ছেলে, ওই ছেলের ছাড়া আমি কি করে থাকবো? ছেলেটা বিক্রি করে দিচ্ছি না, পাশেই গ্রাম, যাবে আসবে, কিন্তু এই বাড়ি থাকতেই হবে, মেয়ে এই বাড়ি আসতে পারবে না। তোমার বউর ওই টিভি রোগ দেখে ওদের বাড়ি সবার ভয় ঢুকে গেছে, এখন তোমাদের বাড়ি কেউ পাড়াও দেবে না। বলছি বাবা, এই রোগটা কি এতই খতরনাক? আরে সেরকম কিচ্ছু হয় না, 6 মাস পরে একদম ঠিক হয়ে যাবে। 6 মাস আপাতত তোমার বৌমা আসতে পারবে না। আর বৌমার যদি দেখতে যেতে হয়, হাত পাও ধুয়ে টুয়ে, হাতে গ্লাভস লাগাইয়া, মুখে মাস্ক লাগাই দেখতে যাবা, বুঝতে পারিছো? আচ্ছা বাবা, হাগু আসলে আমি কি বলবো? হাগু আসলি ডাইরেক্ট তোমার বউটি ধরে হসপিটালে যাও, ট্রিটমেন্ট করাও, যে টাকা পয়সা লাগে আমি সব ফোন পে মারিয়ে দেবো, বুঝতে পারিছো? তারপরে হাগুরি আমাদের বাড়ি পাঠাও। বলছি ছেলেরা আজকের থেকে ঘর জামাই থাকবে? আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আমার হাতে কিচ্ছু নেই, ঘর জামাই থাকা ছাড়া কোনো রাস্তা নেই। কত আশা ছিল, বৌমা ছেলে নিয়ে ভালো সংসার করবো, ছেলেটা এখন চাকরিও পাইছে, কিন্তু কপালের সুখ নেই। ওরে বাবা, এত বছর তাড়াইছো, অপেক্ষা করেছো, 6টা মাস দাঁড়িয়ে থাকতে পারতেছো না? হ্যাঁ বলছি, ওটা তো ছোঁয়াছুঁই রোগ না, হ্যাঁ, তো এখানে থাকলেও তো হতো। দেখ বাপ, তুই আমার জ্ঞান দিস না, বুঝতে পারিস? জ্ঞানের ভান্ডার আছে আমার কাছে, বুঝছিস? লুঙ্গি পরে খালি খালি ঘুরে বেড়াই না, জ্ঞান এদিক দিয়ে ছোটাছুটি করে, তার জন্য আটকায় রাখার জন্য লুঙ্গি পরা। সে তো বুঝলাম, কিন্তু আমার বন্ধুটি ছাড়া আমি কি করে থাকবো? তুই এই বাড়ি আসিস কেন? তোর একটা কাজ দিয়ে দেবানি। সত্যি আমার কাজ দেবা? দিয়ে দেবানি, গার্ডেন পরিষ্কার করা, ঘরের সিকিউরিটি গার্ডের কাজ করা, ওইদিকে সবকিছুর একটা দায়িত্ব দিয়ে দেবানি তোরে। আসিস কেন বিকেলবেলা এই হাগুর নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমার বন্ধুর কাছে থাকতে দিলে আর কিছু দরকার নেই। খাওয়া দাওয়া ফ্রি, কাজ একটু মাঝে মাঝে বেশি হবে, আবার মাঝে মাঝে কম হবে। ও কাজ নিয়ে আমি ভয় পাই না, তুমি আমাদের দরকারে 24 ঘন্টা কাজ করাই ফেলাও, বুঝছো? তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বন্ধুর সাথে আমার থাকতে চাই। আরে বাবা হ্যাঁ, অনেক চাপ নিস না, এই হাগু আসতে পারে হসপিটালে দেখাইয়ে, হ্যাঁ তারপরে আসিস। আচ্ছা আমি এখন যাই, হ্যাঁ আমার অনেক কাজ আছে। আচ্ছা। ফুটো, কি কথা শুনলাম আমি? আরে কাকা, ওই টিবি রোগে কিচ্ছু হয় না, 6 মাসের ভিতরে চাঙ্গা। সে তো বুঝলাম, কিন্তু আমার বউ যদি শোনে টিবি রোগ হয়েছে, কেন হার্ট অ্যাটাক করলো? বলারই কোনো দরকার নেই, ডাক্তারবাবুরে আগের তো বলে দেবো যে বলার দরকার নেই, শুধু ওষুধপত্র দিয়ে বলবে যে ওষুধগুলো 6 মাস খাতে হবে, তোমার পুরো ঠিক হয়ে যাবে। ঠিক বলেছিস, এরকম না বলতে পারে বউটারে, পট করে এরকম শক লাগতে পারে, অনেক দুর্ঘটনা হতে পারে। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব বুঝাই দেবো, খালি হাগুদারে আসতে দাও। ওর তো আসতে এখন আধা ঘন্টা। আধা ঘন্টা দেখতে দেখতে চলে যাবে, কোনো সমস্যা নাই। জ্বালার ভাল লাগে না। আরে শেফালি, কখন এসছো? এই তো একটু আগে আসলাম, আসার পরে যা দেখলাম তাতে পুরো মাথা খারাপ হয়ে গেছে। কেন মা? ছি মেশো, তুমি তাড়াহুড়ো করে একটা টাক মাথা ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে। আরে বাবা, ছেলেটার মাথায় চুল আছে, ও টাক হয়ে থাকে, তার জন্য কিছুদিনের ভিতরে চুল আসবে। আর ছেলেটা খুব ভালো, গরিব ঘর হলেও ভালো ছেলে। আপনি জানেন তো আপনার মেয়ের পিছনে কত টাকা খরচা, ও খরচা করতে পারবে? আরে বাবা, সরকারি চাকরি লাগিয়ে দিয়েছি, কেন পারবে না? কোনোদিন খরচা করবে না, মনে রেখো। কতবার বলেছি, হ্যাঁ মেয়েটারে এত ঘপাত করে বিয়ে দিয়ে না। আরো ছেলে পেলে দেখো না, হাতের মাথায় যা পাইছে বিয়ে দিয়ে দিয়েছে। আমাদের মনে হয় 15-16টা মেয়ে, যে পার করতে পারলি বাঁচি। 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, ঘপাত করে এরকম বিয়ে দেওয়ার কোনো দরকার ছিল? কেন, কি অসুবিধা হয়েছে? কি অসুবিধা হয়েছে? বোনের বয়স কত, আর 2 বছর পরে বিয়ে দিলে কি অসুবিধা হতো? না সেরকম অসুবিধা হতো না, তবু এরকম হাতের মাথায় ভালো ছেলে পাওয়া যায় না, তাই। ও বিরাট ভালো ছেলে, টাক মাথা ছেলে, বিরাট ভালো ছেলে। কেন বউ, তখন তো এত জোর দিয়ে বলিস নি, এখন যেরকম জোর দিয়ে বলছিস। তুমি আর ঢ্যাবনা মিলেই তো সব কলকাটি করে বিয়েটা দিছো। 1 সপ্তাহের ভিতরে চড়াম করে একদম 3 তারিখ ঠিক করে বিয়ে দিয়ে দিয়েছো। আরে বাবা, অসুবিধা কি হয়েছে সেটা তো বল। ওকে বাড়ির সব গোষ্ঠী বলে যদি টিভি হয়, তাহলে অল্প বয়সে তোমার মেয়েটা বিধবা হবে না? এসব কি অলক্ষণে কথা বলছিস? ঠিকই বলছে, রোগালা বাড়ি কেউ কোনদিন বিয়ে দেয়? হ্যাঁ, বাড়ির মোটামুটি সবকিছু চেকচাক করে নিতে হয় না? আরে বাবা, আমরা কি করে জানবো? আর হালকা পাতলা কাশি হলে কেউ ভাবে যে টিবি ফিবি হবে, আর টিবি তো এরকম সেরকম রোগ না, ও তো এমনি ঠিক হয়ে যাচ্ছে আজকাল। বাবা এমনি ঠিক হয়ে যাচ্ছে, মজার মুল্লুক পাইছে। এমএলএ বাবু, ও এমএলএ বাবু, ওই যাইছে, ওটার একটু টাইট দেওয়ার দরকার। একা একা গালাগালি খাবো কেন, ঝাপনারে ডাক দি, ও একটু সাথে খাক। কি মিটিং চলছে এখানে? এই পোড়ামুখো, এমএলএ বাবু ওই মেয়েটা কে? আমার বোনের মেয়ে, কেন কি হয়েছে? না যেভাবে ডাকলো সম্বোধন করলো, তাতে ভাবলাম কে না কে। তোমাদের কি ফুল পাতা দিয়ে সম্বোধন করতে হবে? হ্যাঁ, মেয়েটারে এমন একটা জায়গা বিয়ে দিতেছো টাকমাতা ছেলে। হ্যাঁ শোনো, যাদের টাকমাতা হয় না তাদের অনেক টাকা হয়। হ্যাঁ, কথাটা ঠিক বলিছে। ওই টাকার কেতায় আগুন। হ্যাঁ, ফল চুল লাগায় যদি একটা ভালো একটা বিয়ে বাড়ি, একটা শ্রাদ্ধ বাড়ি কোনো জায়গায় যায়, সবাই দেখে হাসবে না?
আরে বাবা ওর মাথায় চুল আছে। এই সব ইনফরমেশন আমার নেওয়া হয়ে গেছে, বুঝছো? তুমি হচ্ছে তত নাটকের গুরু। হ্যাঁ বাবা আমি আবার কি করলাম? কেন করনি? তোমরা দুজনেই তো কলকাটি করে তাড়াতাড়ি করে বিয়ে দিলে, মেয়েটার কপালটা পুড়ালে। ও বৌদি হ্যাঁ এরকম বলছো কেন? সেই সময় তো একবারও বলনি বিয়ের সময়, আর এখন আমার উপরে উড়ে উড়ে পড়ছো। সেই সময় তো চোখে আঙুল দিয়ে দেখানোর মানুষ ছিল না, এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আরে বাবা ছেলেটা ভালো, এখন ওদের বাড়ির রোগ ব্যাধি হয়েছে, তা এখন কি করা যাবে বলো? তাই তো, এখন যদি আমার কিছু হয় তা আমার কি বাড়িতে খেদাই দেবা? খেদাই দেবো মানে লাথি মেরে বের করে দেবো। এসব টিবি টিবি রোগ আমার পছন্দ হয় না। তারপরে বৌদি ভালো কথা হচ্ছে কি, আমি ছেলে বাড়ি গিয়ে কথা বলে আছি, ছেলে এখন থেকে এই বাড়ি থাকবে, ঘর জামাই হয়ে থাকবে। ঠিক বলছো তো? একদম ঠিক বলেছি। আর ডাক্তারের কাছে ঘুরে আছি, ডাক্তার বলেছে মাত্র 6 মাস ওষুধ খালি ঠিক হয়ে যাবে। দেখেছো বউ, ঝামেলা মিটে গেল তো। খালি খালি তখন থেকে বেশি কথা বলছিলে। অত শত আমি জানি না। ওই ছেলে আসবে কালকে, ছেলেরে সকালবেলা রক্ত পরীক্ষা করাবো, দেখবো শরীরের ভিতরে টিবি রোগের কোনো ভাইরাস আছে কিনা। বলছে কি তুমি কি ডাক্তার নাকি? আমি ডাক্তার না, আমি নার্স। আজকাল ডাক্তারতে নার্সের ডিমান্ড বেশি। কিছু বললে নাকি? না না আমি বলতেছি আমার যে মাঝে মাঝে পাতলা পায়খানা হয়, সেটা তোমার দিয়ে মোটামুটি টেস্টিং করাবো। কি টেস্টিং করতে হবে একটু বলে দাও তো। অত শত আমি জানি না। কেন একটু আগে বললে যে এই মোটামুটি রক্ত টেস্ট করাতে হবে, তাহলে এবার পায়খানার জন্য কি টেস্ট করাতে হবে সেটা একটু বলো। পায়খানার জন্য পায়খানা টেস্ট করাতে হবে, আবার কি করাতে হবে? তাহলে কালকে এক কাজ করবানি, ওই শালপাতার উপরে হাগিয়ে তোমার সামনে নিয়ে আসবানি। হ্যাঁ দেখি বলো কিসের জন্য এবার পাতলা পায়খানা হচ্ছে। চি 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 চি, বিয়াদবের কথা শোনো। কি বললে কাকা? সত্যি রে মামনি, আমার বিশাল পাতলা পায়খানা হচ্ছে। সেদিনও পাতলা পায়খানা আইছিল, সেই পাতলা পায়খানার জন্য যত ঘটনা। ট্যাবলা হয়ে গেছিস নাকি? সবকিছু মুখ ফাঁস করে আবার বলে দিস না যেন। ওই দিক ঘুরে আবার কি বড় বড় করতেছে, যা বলো সামনাসামনি বলো। বলছি কি, এখানে এত মেয়ে ছেলে রয়েছে, এসে পায়খানার কথা না বলাই ভালো। তাই ও বাবা নিজে মনে হয় মহা সাবিত্রী। হ্যাঁ সন্ধে হলেই পুটপাট 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 করে পাততেই থাকো, তখন লজ্জা করে না? ঠিক বলেছে মা। ওইসব কথা ছাড়ো, চলো হ্যাঁ খাওয়া দাওয়া করি। চলো খাওয়া দাওয়া করি, বিকেলবেলা জিজুর হবে ক্লাস। খিস্তি খাবি তো সবাই খা, আমি একা খাবো কেন? চলো গিন্নি চলো, ওরকম রাগ করে থাকে না। তুমি একদম মুখ ফুলে দিলি না, কিরকম একটা কুমড়ার মতন দেখা যায়। হ্যাঁ আমি তো কুমড়ো, আমি তো ঢেঁড়স, আমি তো লাউ পটল আলু মূলো সব। হ্যাঁ আমার বিয়ে না করলে আমার বাপের টাকা দিয়ে কোনোদিন এমএলএ হতেও পারতি না, আর সারা জীবন ওই নাঙ্গলের হাল চালাতি, বুঝতে পারিস? আরে বউ রাগ করছো কেন? আমি তো আর কি মেরে বললাম। আর কি বলছে আমার কুমড়োর মতন দেখা যায়, কত বড় আসপদ্দা। আসলে মাসি আজকাল কারোর উপরে ভরসা নাই। ওসব কথা ছাড়ো, চলো খাতে চলো। হ্যাঁ গেলবা না, এখন গেলার সময় হয়ে গেছে, চলো। বলছি তোমার জামাই কখন আসবে? এই সন্ধ্যের দিকে আসবে। আচ্ছা সাত সাত ঘরের এদিকে যেন আসে না, অন্য একটা রুমই রাখিও। কেন? হ্যাঁ মা তাই তো। কেন? ওর রক্ত পরীক্ষা করতে হবে। ঠিক বলেছে। এরকম বলতেছে মনে হচ্ছে ওর করোনা রোগ হয়েছে। বলা যায়। 2 দিন নার্সের ট্রেনিং দিয়ে মনে হচ্ছে ডাক্তারিতে বড় মাতুব্বর হয়ে গেছে। কিছু বলছো নাকি? না না আমি কি বলবো, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আর কি বলবো? মেয়ে ছেলের মুখে লাগিয়ে কি মরবো নাকি? চলো মাসি চলো খাতি চলো। চলে ভাই ঢ্যাবনা, এই যাত্রায় বেঁচে গেছি। তাই কোথায় যে আত্মীয় স্বজনের পাতায় থাও, এটা একটা অ্যাটেম বম। চলে ভাই চল। বলছি মা তুই ভালো সময় আইছিস, বুঝেছিস? যে করেই হোক ওই শালা টাকলু মালের রক্ত পরীক্ষা করতে হবে। ও নিয়ে তুমি টেনশন করো না, ওর রক্ত পরীক্ষা করে সবকিছু টেস্টিং করে দেখবো কোনো রোগ ভোগ নাই, তারপরে মোটামুটি ঘরে ঢুকতে দেবো। ঠিক বলেছিস। চলো মা খিদে লেগেছে। বলছি তুই হাসছিস কেন? তোর কোনো টেনশন নেই? তাহলে কি কান্না করবো? বলছি ওই টাকলু মালটা কি তোর পছন্দ? একটু একটু পছন্দ। তাই তো ভাবি দাঁত কালাচ্ছিস কেন? তোরও ইচ্ছে ছিল না তো বিয়ে দেয় কি করে? আসলে ভালো মানুষ। তুই কি করে বুঝলি? ও বাবা আগে আমার টিউশন পড়াতো না, তা আমি জানি তো। ও মানে যত নষ্টের গোড়া ওই টিউশন পড়ানোতে ঢুকিছে। আর বলিস না, ঢ্যাবনাই তো ঠিক করে দিয়েছে এই টিউশন মাস্টার। এই আতকোপালি ছেলেটা লুঙ্গি পরা। হ্যাঁ দেখ ওই মালটা কিরকম টাইট দিচ্ছে, ওর পাতলা পায়খানা বন্ধ করে দেবো। তাই করে মা তাই কর, 3 বেলা খায় আর হাগে। কাকার তুমি কিচ্ছু করতে পারবা না, ও বিশাল চালু। দেখে নিস আমার নাম শেফালি, তোর কাকার যদি টাইট না করতে পারি তারপর বলিস। ঠিক আছে। নার্সের ট্রেনিং নিছি, ওর পায়খানা তো আমি বন্ধ করে দিলাম বলে। ওই গো এলে নাকি? চলে মা চল খাতি চল। তাড়াতাড়ি আসো। এই শালাকে যেন শান্তি নাই। চল চল চলো।